লাজু, তুই অনুভবের কেউ হোস না, তুই এই বাড়ির কেউ হোস না, তাহলে কেন ওদের মাঝখানে কথা বলছিস? এমনটাই বলছে ঠাম্মি লাজুকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বনলতা ঠিক করে অনুভবের ঘরটা সে তার মনের মতো করে সাজাবে, সেরকম শপিং করে নিয়ে আসে অনেক কিছু জিনিস, বিভিন্ন গাছপালা, আসবাবপত্র, নতুন আলমারি, এইসব দিয়ে অনুভবের ঘরটা আবার নতুন করে সাজায় বনলতা। তারপর লাজুকে ডেকে দেখাই, বনলতা দেখ তো ঘরটা কেমন সাজানো হয়েছে, তোর খিটকেলের পছন্দ হবে কি না। লাজু তাকে বারণ করে, বলে এই সমস্ত জিনিস খিটকেল একদম পছন্দ করে না, তুমি জায়গার জিনিস জায়গায় রেখে দাও। ও যদি এসে দেখে তুমি এত সব চেঞ্জ করে দিয়েছো, ও কিন্তু খুব রেগে যাবে। তখন অনুভব দেবারের একটা কাজের লোক বলতে থাকে, তুমি বেশি কথা বলোনি তো, তুমি ওর মিছিমিছি বউ ছিলে, এখন দাদা বাবুর সত্যিকারের বউ চলে এসছে, তুমি আর এখন এই সব ব্যাপারে নাক গলাবে না, তুমি এখান থেকে চলে যাও। আর এই কথাটাতে খুব কষ্ট পায় লাজু, সেখান থেকে চলে যায় ঠাম্মির ঘরে। গিয়ে ঠাম্মিকে বলতে থাকে, জানো ওরা কি করেছে, খিটকেলের ঘরটা পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো গাছপালা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, যেটা খিটকেল একদম পছন্দ করে না, দেখবে আজকে আবার ঝামেলা হবে। আমি বারণ করলুম বনলতা দিদিকে, কিন্তু বনলতা দিদি শুনলো না আমার কথা, উল্টো পাল্টা কথা বলে আমাকে বের করে দিল ঘর থেকে। তখন ঠাম্মি বলে, তুই কেন গেছিলি ওদের মাঝখানে কথা বলতে? তুই তো অনুভবের কেউ হোস না, তুই এ বাড়িরও কেউ হোস না। তখন লাজু বলতে থাকে, ও আমি বুঝি বাইরের লোক, আর বনলতা দিদি এই 2-3 দিন এসে ঘরের লোক হয়ে গেছে বলো। তখন ঠাম্মি বলে, তুই এসব কিছু বুঝবি না, তোকে আমি বোঝাতেও চাই না, শুধু তুই অনুভব আর বনলতার মাঝখানে কোনো কথা বলবি না, ওদের ওদের মতো করে থাকতে দে। তখন লাজু বলে, ঠিক আছে, আমি এই মুখে কুলু পাটলু, আমি আর কিচ্ছু বলবো না, তুমি দেখে নিও। তো বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের, বনলতা যে অনুভবের ঘরটাকে এইভাবে পুরো চেঞ্জ করে দিল, এতে কি অনুভব রেগে যাবে নাকি খুশি হবে? কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।